الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وأيضا قال قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মহান জাল্লা জালালুহু ওয়া আম্মা রাওয়ানুহু ওয়া তাকাব্বাস সানাহু দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বতের সাথে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল রহমতের উসিলায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশ্চিম মিঠাপুকুর জামে মসজিদের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিলেন, সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে বুলন্দ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, আফতাবে নবুওয়া, শাহীন শাহ রিসালাত, সুলতান মদিনা, হুজুর আকরাম রউফুল মুকাররম, سيدنا شفينا حبيبنا قدوتنا راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتين في الدارين صاحب قاب قوسين أو أدنى মদিনার দুলাল, মদিনা রওনক, সবুজ পাক গম্বুজলা নবীজির পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলে সমস্বরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক তাআলা জাল্লা জালালুহুর কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো এই আয়াতে কারিমা এবং আয়াতে কারিমাকে কেন্দ্র করে যে হাদিসুন নববী আসবে, এই আলোচনা আপনাকে আমাকে সকলকে মানার তৌফিক দান করুন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওবা এবং সালাতুল ইস্তিসকা ফজিলত কি এবং কিভাবে সালাতুল ইস্তিসকা আমরা আদায় করব। আল্লাহ জাল্লা জালালহু আমাদেরকে এই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহ তাবারক তাআলার কালামুল্লাহ শরীফের সূরাতুল জুমা 53 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হে রাসূল আপনি বলে দিন। আয়াতের সরল অনুবাদ হচ্ছে কুল হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা নিজেদের নফসের সাথে বিভিন্ন ধরনের গুনাহে জর্জরিত হয়ে গুনাহগার হয়েছো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যাও না। সুবহানাল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে এরপর আল্লাহ তাবারক তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমরা অনেক সময় অনেককে নিজেদের নফসের প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে অনেক ধরনের গুনাহ করেছি, অপরাধ করেছি। অপরাধী স্বীকার করে নিয়ে আমরা সালাতুল ইস্তিসকায় অর্থাৎ বৃষ্টির প্রার্থনার জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছি। পৃথিবীর বহু জায়গার মধ্যে, বিশেষ করে বাংলাদেশের বহু স্থানের মধ্যে সালাতুল ইস্তিসকার নামাজ হচ্ছে, অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। আল্লাহ বৃষ্টি, আর জোরে করেন না, আল্লাহ বৃষ্টি দেয় না। যেখানে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম রেখে গিয়েছেন যে আমার বান্দারা, আমার উম্মতেরা শুনে রাখো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনাবৃষ্টি দেখা দিবে, যখন গজব দেখা দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমরা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করো। যখন তোমরা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে নিবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হয়ে যাবে। এখন আমরা বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন স্থানের মধ্যে, বাংলাদেশের বিভিন্ন মাকামের মধ্যে সালাতুল ইস্তিসকার নামাজ হচ্ছে। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস নামাজ পড়াচ্ছে, যুগ শ্রেষ্ঠ মুফাসসির নামাজ পড়াচ্ছে,
যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম নামাজ পড়াচ্ছে, বুজুর্গানের দিন নামাজ পড়াচ্ছে, কিন্তু এরপরও সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার পরও আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির কোনো নমুনা আরো জোরে করা আছে? বরং যতই নামাজ পড়ে আল্লাহ আবার তাপমাত্রাকে ততই বৃদ্ধি করে দেয়, তাপমাত্রাকে। এখন মনে করবেন তাহলে হুজুরের দোয়া বিফলে চলে গেছে, হুজুরের দোয়া, মুফতি সাহেবের দোয়া বিফলে চলে গিয়েছে, মুফাসসির সাহেবের দোয়া বিফলে চলে গিয়েছে, ফুকাহায়ে কেরামের দোয়া বিফলে চলে গিয়েছে। তা নয়, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম, যেই নীতি রেখে গিয়েছেন, সে অনুযায়ী যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি আদায় করতে পারে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই জাতির উপর, ওই সম্প্রদায়ের উপর নাজিল হবে। সুবহানাল্লাহ। কিন্তু কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে, নিয়ম নীতির বাইরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রহমত নাজিল করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন জলিলুল কদর নবী এবং রাসূল। যেই মূসা, আল্লাহ তাবারক তাআলা মূসাকে নাম দিয়েছেন মূসা কালিমুল্লাহ, মূসা, আর জোরে বলেন না, মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাবারক তাআলার কাছে ডাইরেক্ট যিনি কথা বলেন তিনি হচ্ছেন মূসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাঈলের তথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটি কওম, একটি দল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেন, হুজুর, অনেক দিন ধরে অনাবৃষ্টি দেখা দিচ্ছে, আমাদের পশু পাখিগুলি পানির পিপাসায় মারা যাচ্ছে, ছটফট করতেছে, মানুষগুলির কষ্ট হচ্ছে, ফসলের কষ্ট হচ্ছে, ফসল উঠতেছে না। ওগো আল্লাহর পয়গম্বর নবী মূসা, আপনি যদি একটু সালাতুল ইস্তিসকার নামাজের আদায় করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনার দোয়া শুনতেন। আল্লাহর নবী মূসা বললেন, আমার উম্মতেরা শোনো, তোমরা একটা নির্দিষ্ট তারিখ করো, নির্দিষ্ট একটা সময় করো, যেই সময়ের মধ্যে, যেই তারিখের মধ্যে সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে যাবে, আমি মূসা ইমামতিতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় হয়ে যাবে। আমি মূসা নামাজ পড়াবো, আমি মূসা দোয়া করব, সালাতুল ইস্তিসকার কি করব? আল্লাহর পয়গম্বর মূসা যখন নির্দিষ্ট সময় এসে গেল, হযরত মূসা কালিমুল্লাহ যখন তার সমস্ত উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহর কাছে কি করতেছে? আর জোরে বলেন না, কি করে? আপনারা কেউ সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করছেন এবছর? করেছেন? সালাতুল ইস্তিসকার পরে দোয়া করে না সকলে? সকলে দোয়া করে না? এখন কি আলাদা আলাদা ভাবে করে না একসাথে সকলে করে? আরে জোরে করে, একসাথে। এখানে একটা দলিল আছে। অনেক ব্যক্তি বলে যে সম্মিলিতভাবে মুনাজাত করা জায়েজ নেই, অর্থাৎ সকলে একসাথে একত্রিত হয়ে মুনাজাত করা জায়েজ নাই। অনেক হুজুর ওয়াজ করলেন, আবার সালাতুল ইস্তিসকার জন্য ওই হুজুর নিজেই সম্মিলিতভাবে দোয়া করলেন। তাহলে মুখ দিয়ে বাহির হলো একটা, করলো আরেকটা। এই হুজুর যদি আরো দোয়া করে, এই 2 নম্বরই হুজুর এক কথা দিয়ে দুই কথা বাহির হয় এক মুখ দিয়ে, এই হুজুর দোয়া করলে আর ইস্তিসকার নামাজের পানি হবে? আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া উঠাবেন, হাত উঠাবেন, হযরত জিবরাইল আমিন আসলেন, আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এখানে যদি 1000 আপনার উম্মত আছে, ওগো নবী মূসা, ওই 1000 এই উম্মতের মধ্যে একজন উম্মত আপনার আছে যে গুনাহগার।
যে কি? আরো জোরে বলেন না, সে কি? সে একদিন দুই দিন নয়, সে 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনাহগার হিসেবে পরিচিত। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলে, ওগো আমার পয়গম্বর মুসা, একদিন দুই দিন তিন দিন নয়, 40 দিন পর্যন্ত একটা 40 বছর পর্যন্ত গুনাহগারকারী একটা নাফরমান এই দোয়ার মধ্যে আছে। ও মুসা, শুনে রাখো, জেনে রাখো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দান করব না। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা এই মজলিসে থাকবে আমি আল্লাহ বৃষ্টি দান, আরো জোরে বলেন না, বৃষ্টি দান করবে না। মনে করেন উদাহরণস্বরূপ 1000 উম্মতকে নিয়ে নামাজ পড়তেছে, তো 9999 জন ঠিক আছে, একজন শুধু গুনাহগার। কয়জন? আল্লাহ বলেন ওই একজন গুনাহকারীর জন্য আমি আল্লাহ বৃষ্টি দান করব না। আমি আল্লাহ বৃষ্টি দান। তো এখন আমাদের সমাজে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ যখন আদায় করি, মাইকিং হয়। আপনাদের যদি মাইকিং হয় না? মাইকিং হচ্ছে যে সালাতুল ইস্তিসকার নামাজ হবে সকাল 10টায়, সকাল 8টায়, বিকাল 4টায়, অমুক স্থানে অমুক মাঠে, আপনারা সকলে আসবেন। মাইকিং হওয়ার পরে শত মানুষ যাচ্ছে, হাজার মানুষ যাচ্ছে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করার জন্য। এখানে কি গুনাহগার নাই? আরো জোরে বলেন, নাই? তা একজন গুনাহগার, গুনাহকারীর জন্য যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতে পারে, তাহলে আমরা এর থেকে তো আরো হাজার হাজার কোটি কোটি বেশি গুনাহগার। আর কেমনে হুজুরের দোয়া কাজে লাগবে? কেমনে মুফাসসির সাহেবের দোয়া কাজে লাগবে? কেমনে মুফতি আজমের দোয়া কাজে লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, মুসা একজন গুনাহগার আছে, ওই গুনাহকারীর জন্য আমি আল্লাহ বৃষ্টি দান করব না। হযরত মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ ওই ব্যক্তিকে একটু জানাই দাও, তার নাম কি, তার পরিচয় কি, তার ঠিকানা কি, তার নাম পরিচয় সম্পর্কে একটু জানাই দাও। আল্লাহ বলেন, মুসা আমি তো তার নাম ঠিকানা সম্পর্কে চুগলখড়ি করতে পারবো না। চুগলখড়ি করতে? ও মুসা, আমি তো তার নাম ঠিকানা থেকে চুগলখড়ি করতে পারবো না, কেননা আমি আল্লাহ নিজেই তো চুগলখড়কে পছন্দ করি না। চুগলখড়কে পছন্দ, তা আমি আল্লাহ কিভাবে চুগলখড়ি করব? একটু পরে দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার সম্প্রদায়ের উপর বৃষ্টি নাজিল হওয়া শুরু করে দিয়েছে। আর জোরে করেন না সুবহানাল্লাহ। মনে করেন আল্লাহ 1 ঘন্টা আগে বললেন, মুসা আমি বৃষ্টি দেব না। যাদেরকে নিয়ে দোয়া করলা বা দোয়া করতেছো তাদের মধ্যে এমন একজন গুনাহগার আছে যে 40 বছর যাবৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নাফরমান হিসেবে পরিচিত, তার জন্য আমি আল্লাহ বৃষ্টি দেব না। আবার 1 ঘন্টা পরে দেখেন ওই আল্লাহ আবার বৃষ্টি দান করলো, ওই আল্লাহ আবার বৃষ্টি দান করলেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য আবার দৌড় মারলেন তুর পাহাড়ের মধ্যে। আল্লাহ তুমি আমারে কি বেইজ্জতি করলা? ভাই কেন? তুমি 1 ঘন্টা আগে না আমারে বলছো তুমি বৃষ্টি দিবা না? এমন একজন গুনাহগার আছে, নাফরমান আছে, যেই ব্যক্তির জন্য তুমি নাকি বৃষ্টি দান করবা না। আবার তুমি আল্লাহ ওই জবানে, যেই জবানে তুমি বললা 1 ঘন্টা আগে বৃষ্টি দান করবা না, আবার 1 ঘন্টা পরে তুমি বৃষ্টি দান করলা। আল্লাহ কি এমন হইল তোমার মধ্যে পরিবর্তন? আল্লাহ বলে, মুসা রে, তুমি যখন ওই গুনাহগার বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমিন আমিন করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমারে জানাই দিলাম একজন চুগলখড়ের জন্য, একজন গুনাহগারকারীর জন্য আমি আল্লাহ বৃষ্টি দান করব না, ওই সময়ে ওই গুনাহগার গাড়িটা ওই মজলিসের মধ্যে ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে ওই গুনাহগারকারীটা তওবা করলো, আমি আল্লাহ ওই ব্যক্তির
40 বছরের গুনাহকে মোচন করে দিয়া ওই ব্যক্তির 1 সেকেন্ডে তওবাকে কবুল করে নিয়েছি। ও বান্দা শোনো, ওই ব্যক্তি ভয়ে যে এখন যদি আল্লাহ মুসারে জানায় দেয় যে আল্লাহ অমুক গ্রামের অমুক ব্যক্তি অমুক নামে এই ব্যক্তির জন্য আমি বৃষ্টি দান করি না, একটা মাইলও তো ওই ব্যক্তির আর মাটিতে পড়বে না। মাটিতে পড়বে? তো ওই ব্যক্তি আল্লাহর ভয়ে সে সময় এমন ভাবে তওবা করলো, আল্লাহ বলেন ওই তওবার প্রতি খেয়াল রেখে তওবাকে আমি মনে করে ওই তওবাকে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ঘন্টা পরেই বৃষ্টি দান করে দিয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে শুনে রাখো, যদি তাওবাতান নাসুহা নামের তওবা কোনো বান্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি দিল মনে যদি তওবা করে নেয়, ওই ব্যক্তির তওবাকে আল্লাহ কবুল করে নেবে। হোক না সে যত বড় গুনাহগার, হোক না সে যত বড় পাপী, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার তওবা করে খুশি করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবাকে কবুল করে নেবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরাই গুনাহগার, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেয় না। যতই নামাজ পড়েন কোনো লাভ নাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন মুষলধারে বৃষ্টি বন্যা শুরু হয়ে যায়, এটাও একটা গজব। এটাও একটা কি? অর্থাৎ যেই বন্যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটা একটা গজব। আবার যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনাবৃষ্টি দান করি, এটাও একটা গজব। এই গজব বান্দা তোমাদের নিজের ফসল, নিজের কামাই। কেননা বান্দা যখন গুনাহ বেশি করতে থাকে, বান্দা যখন যাকাত কম দিতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্প্রদায়ের উপর, ওই কওমের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব একটা একটা করে নাজিল করে। তা আমরা কি গুনাহগার না? আরো জোরে কোন গুনাহগার না? গুনাহ করে যদি আপনি মাছ দিয়ে শাক দিয়ে যদি মাছ ঢাকা দিতে চান, মানে ঢেকে রাখতে চান, পারবেন? আরো জোরে বলেন, পারবেন? তা গুনাহ করে যদি গুনাহকে আমরা আমাদের এই পাতলা আমল দিয়ে ঢেকে রাখতে চাই, কোনোদিন ঢেকে রাখা সম্ভব নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তওবাকে কবুল করে নেয়, আমাদের গুনাহগুলিকে মাফ করে দেয় এবং আল্লাহ রহমতের বৃষ্টি যেন আমাদের উপর নাজিল করে, বলি আমিন। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির মাঝে কিয়ামত পর্যন্ত কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা যাবে, আল্লাহর পথ কিভাবে বেছে নেওয়া যাবে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বৃষ্টির জন্য আমাদেরকে একটা পদ্ধতি শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা পদ্ধতি কি শিখাই দিয়েছেন, যদিও সেটা আমাদের জন্য অসম্ভব। এই হাদিসখানা সুনানে দারিমির মধ্যে 2য় খণ্ড 276 পৃষ্ঠার মধ্যে এসেছে, মিশকাত শরীফের 1675 পৃষ্ঠার মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা এসেছে, নাসাই শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের জন্য মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসখানা বর্ণনা করেন। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আন আউস ইবনে আব্দুল্লাহ, আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত আউস ইবনে আব্দুল্লাহ বলেন, ক্বালা কুতিহাত আহলুল মাদিনাতি কাহতান শাদীদান ফাশাকু ইলা আয়েশাতা। হযরত আউস ইবনে আব্দুল্লাহ বলেন, হঠাৎ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অনেক দিন যাবত অনাবৃষ্টি দেখা দিল। কি দেখা দিল? অনেক দিন ধরে অনাবৃষ্টি দেখা দিলেন। যেই অনাবৃষ্টির কারণে পশু পাখির স্তনের দুধ পর্যন্ত শুকায় গেছে। দুধ পর্যন্ত, পশু পাখিগুলি ছটপট করে মারা যাচ্ছে। এরকম অনাবৃষ্টি মদিনাতুত তৈয়্যিবার মধ্যে দেখা দিলেন। হযরত আউস ইবনে আব্দুল্লাহ বলেন,
এ সময় একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। কার কাছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তো বেঁচে আছেন, আল্লাহ রাসূল ইন্তেকালের পরে মা আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। গিয়ে বললেন, ফাকালাত, ও মা আয়েশা সিদ্দিকা, আমরা তো অনাবৃষ্টির জন্য মরে যাচ্ছি, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, পশু পাখির স্তনের দুধ পর্যন্ত শুকায় গিয়েছে, এখন করণীয় কি? আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী ছিলেন, আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, আপনি তো আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, এখন আমাদের করণীয়টা কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইনজিরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলু মিনহু কিওয়ান ইলাস সামা। ও নবীর সাহাবায়ে কেরাম, শুনে রাখো, যখন দেখবা পৃথিবীর মধ্যে অনাবৃষ্টি দেখা দিবে, যখন দেখবা দুর্ভিক্ষ দেখা দিবে, তখন তোমরা একটা আমল করবা। সেই আমলটা হচ্ছে তোমরা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যাবা। কোথায় যাবা? আল্লাহ রাসূলের রওজা শরীফে যাবা। রওজা শরীফে যাওয়ার পরে ফাজআলু মিনহু কিওয়ান ইলাস সামাই হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাকফুন। তখন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপরে একটা জানালা আছে, একটা কি আছে? জানালা আছে, ওই জানালাটা খুলাই দিবা। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন এখনো একটা সবুজ গম্বুজ আছে, এই সবুজ গম্বুজের উপরে একটা ছিদ্র আছে, একটা জানালা আছে, একটা কি আছে? যারা হাজী সাহেব আছেন লক্ষ্য করেছেন, যারা যাবেন তারাও লক্ষ্য করবেন। যারা মোবাইলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজে রওজা শরীফ, এই রওজা শরীফের উপরে একটা ছিদ্র আছে, একটা জানালা আছে। এই জানালাটা এখনো নেয়ামত স্বরূপ রেখে দেওয়া হয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, তখন তোমরা কি করবা? যখন দুর্ভিক্ষ দেখা দিবে, অনাবৃষ্টি দেখা দিবে, তখন ওই জানালাটা খুলাই দিবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মাটি আর আসমানের মধ্যে পর্দাটুকু তোমরা উঠাই দিবা। সুবহানাল্লাহ। হযরত আউস ইবনে আব্দুল্লাহ বলেন, যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের রওজা শরীফের মধ্যে গিয়া ওই রওজা শরীফের জানালা খুলাই দিলেন। সুবহানাল্লাহ। যখন জানালা খুলাই দিলেন, হযরত আউস ইবনে আব্দুল্লাহ রাবি বলেন, ক্বালা ফাফআলু ফামুতিরনা মাতরান হাত্তা নাবাতা উশবু ওয়া সামিনাতিল ইবলি হাত্তা তাফাকাতাত মিনাশ শাহমি ফাসুমিয়া আমাল ফাতকি। সুবহানাল্লাহ। হযরত আউস ইবনে আব্দুল্লাহ বলেন, যখনই আমরা জানালার দরজা খুলে দিলাম, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে যে জানালাটুকু আছে, ছিদ্রটুকু আছে, আমরা খুলে দিলাম, সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে মেঘ এসে গেল, এমন বৃষ্টি শুরু হয়ে গেল, যেই বৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের পানি পেয়ে বিভিন্ন ধরনের চারা, বিভিন্ন ধরনের ফল ফসলাদি আমাদের মদিনাতুত তৈয়্যিবায় আল্লাহ পাক রব্বুল আলামিন গাজায় দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, শুধু এখানেই নয়, উদ্ভিদ জন্মিয়েছে এ শুধু এখানেই নয়, বরং উটগুলি এমন তরুতাজা হয়ে গেল, মনে হচ্ছে উটগুলির শরীর ফেটে চর্বি বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ামত রেখে গেছেন, তো এজন্য সেই নিয়ামত আমাদের জন্য হয়তো ভোগ করা অসম্ভব, সেটা ভোগ করা কি অসম্ভব। তা আমরা যে সালাতুল ইস্তিসকা যারা নামাজ আদায় করতেছি, সালাতুল ইস্তিসকা নামাজে যাওয়ার আগে নিজের বিবেকটাকে ঠিক করে নিতে হবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খালেজ আছি কিনা, পরিপূর্ণ আছে কিনা। যদি আমি পরিপূর্ণ থাকি, তাহলে আমার সেই ওখানে যাওয়া, আসা, সেখানে দোয়া করা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হয়তো কবুল হতে পারে। আর আমি যদি গুনাহগার হয়ে যাই, আমি যদি গুনাহ করতে করতে অন্তর যদি আমার কালো হয়ে যায়, তাহলে হয়তো আমার উসিলায় পানি আরো বৃষ্টি দিবে কি হয়তো বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে?
বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে খালেস নিয়তে তওবা করার তৌফিক দান করে।